আমিও তোমার মতো ফুলকির মতো বিয়ে করতে চাই, আমাকে বিয়ে দাও। কি বলছিস পরি তুই এসব? মাথা কি খারাপ হয়ে গিয়েছে তোর? না মা, আমার মাথা খারাপ হয়নি, আমিও সবার মতো বিয়ে করব, আমাকেও বিয়ে দাও। ও মরে গেলাম গো, পেটে খুব ব্যথা করছে গো। তুমি চিন্তা করো না, দাইমাকে খবর পাঠিয়েছি। বউ, এই সময় এমন কষ্ট হয় বাছা? খোকা, তুমি বাইরে যাও তো দেখি। ঠিক আছে দাইমা, আমি বাইরে যাচ্ছি। আহির বাবা, তোমার কন্যা সন্তান হয়েছে। দেখতে তুমি আর বৌমা দুজনের মতোই হয়েছে। কি বলছো তুমি দাইমা? হ্যাঁ, আমার মেয়ে সন্তান হয়েছে। হ্যাঁ বাবা, তোমার মেয়ে সন্তান হয়েছে। এই নাও তোমার মেয়েকে। বাহ, আমার মেয়ে তো একদম পরীদের মতো দেখতে হয়েছে। ঠিক বলেছো তুমি বাবা, তোমার মেয়ে পরীর মতোই হয়েছে। আজ তবে আমি আসি বাবা। গিন্নি, আমাদের মেয়ে হয়েছে। প্রথমে মেয়ে হয়েছে তার জন্য খারাপ লেগেছিল, মেয়েকে দেখবার পরে মনটা ভালো হয়ে গিয়েছে। মেয়েকে বিয়ে দেওয়ার সময় অনেক টাকা খরচ হবে, এটা ভেবে খারাপ লাগছিল, তাই না? ঠিক বলেছো তুমি গিন্নি, আমরা যে অনেক গরিব, মেয়েকে বিয়ে দিতেও তো অনেক খরচ হবে। আচ্ছা, সেসব কথা বাদ দাও, ভাবছি মেয়েটার নাম রাখবো পরী। বাহ, নামটা তো বেশ। তা পরীকে আমার কাছে একটু দাও তো। সত্যি তো বলেছো তুমি, আমাদের মেয়ে কত সুন্দর দেখতে হয়েছে। গিন্নি, তুমি তাহলে সাবধানে থেকো, বুঝলে? আমি কাজে যাচ্ছি। আরে আহির ভাই যে, তা কোথায় যাচ্ছ? মন্টু ভাইদের বাড়িতে কাজে যাচ্ছি। শুনলাম তোমার নাকি মেয়ে হয়েছে। হ্যাঁ গো, মেয়ে হয়েছে। আচ্ছা মোহন ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। মেয়েটা যে কোথায় গেল, মেয়েটাকে নিয়ে আর পারি না। কি হয়েছে মা, আমাকে ডাকছো? হ্যাঁ, তোকেই ডাকছি। এতক্ষণ কোথায় ছিলি শুনি? এভাবে সারাদিন না ঘুরে আমাকে তো একটু বাড়ির কাজে সাহায্য করতে পারিস। মা, ফুলকির বিয়ে হচ্ছে, তাই দেখছিলাম। আচ্ছা মা, বিয়ে কি? বিয়ে হলো এমন একটা বন্ধন যে একবার বিয়ে হয়ে গেলে মেয়েদের শ্বশুর বাড়িতে স্বামীর সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হয়, যেমন আমি আছি তোর বাবার সাথে। সত্যি বলছো মা তুমি? যার সাথে বিয়ে হবে তার সাথে সারা জীবন থাকতে হবে, আর বিয়ের পর সব মেয়েদের শ্বশুর বাড়িতে চলে যেতে হয়? হ্যাঁ মা, এটাই সত্যি। মা, নিজের বাবা মাকে ছেড়ে থাকতে কষ্ট হয় না? হয়তো প্রথম প্রথম অনেক কষ্ট হয়, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, তখন আর কষ্ট হয় না। তাই বুঝি? আচ্ছা মা, আমি একটা কথা বলবো তোমাকে। কি বলবি তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। আমিও তোমার মতো ফুলকির মতো বিয়ে করতে চাই, আমাকে বিয়ে দাও। কি বলছিস পরি তুই এসব? মাথা কি খারাপ হয়ে গিয়েছে তোর? না মা, আমার মাথা খারাপ হয়নি, আমিও সবার মতো বিয়ে করব, আমাকেও বিয়ে দাও। মা আমার, এখন তুমি অনেক ছোট, এতটুকু মেয়েকে কে বিয়ে করবে বলো?
কাঁদিস না মা, তোর বাবা আজ বাড়িতে আসুক, তারপর দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে খেলতে গেলাম। গিন্নি, গিন্নি, তুমি কোথায়? আমাকে একটু পানি দাও তো। এই নাও পানি। আজ পিঠা তৈরি করেছি, পিঠাটুকু খেয়ে নাও। গিন্নি, তোমার মনটা কি খারাপ? তোমাকে এমন কেন দেখাচ্ছে? তো কেমন দেখাবে তুমি বলো? তোমার মেয়ে তো জিদ ধরেছে, তার নাকি বিয়ে দিতে হবে। কি বলছো এসব তুমি গিন্নি? পরি তো অনেক ছোট। সেটা আমি তোমার মেয়েকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে তো বুঝতেই চাইছে না। বাবা, ও বাবা, তুমি এসেছো? কি হয়েছে মা, কিছু বলবি তুই? জানো বাবা, সেদিন আকাশের বিয়ে হয়েছে, আজকে আবার ফুলকির বিয়ে হচ্ছে। আমাকেও বিয়ে দাও, আমিও বিয়ে করব। মা, ওরা তো বড় হয়ে গিয়েছে, তাই ওদের বিয়ে দিচ্ছে। কিন্তু তুই তো অনেক ছোট, তুই ওদের মতো বড় হ, তারপরে তোকেও বিয়ে দেব। না, আমি এখনই বিয়ে করব। আর কাঁদিস না মা, ঠিক আছে, তোকে বিয়ে দেব, কিছুদিন যাক তারপরে। সত্যি বলছো বাবা তুমি? কি মজা, কি মজা, আমারও বিয়ে হবে কিছুদিন পর। বাবা, তুমি তো বলেছিলে কিছুদিন পর আমার বিয়ে দিবে। অনেক দিন তো হলো, আমাকে কবে বিয়ে দিবে? আর কিছুদিন পরে তোকে বিয়ে দেব, এবার খুশি? আমি কালকেই বিয়ে করব, আর কিচ্ছু জানি না। তা না হলে আমি বাড়ি থেকে চলে যাব। গিন্নি, এবার কি হবে? আমি বলি কি, একটা আলু কেটে সুন্দর করে একটা পুতুল বানিয়ে তার সাথে পরীকে বিয়ে দিয়ে দিলে কেমন হয় বলো তো? তারপর পরি বড় হলে পরীকে আবার বিয়ে দেব। ঠিক বলেছো গিন্নি তুমি, আমরা তাহলে সেটাই করি। যাও গিন্নি, পুতুলটাকে ভালো জায়গায় তুলে রাখো। আচ্ছা ঠিক আছে। বাবা, তোমরা এখন কি করছো? জানো বাবা, আমি আমার সব বান্ধবীদের দাওয়াত দিয়ে এসেছি। বলেছি কাল আমার বিয়ে। তা বেশ করেছিস তুই। গিন্নি, আমার কাছে একটা ব্যাগ দাও তো, মেয়ের বিয়ে বলে কথা, বাজার করতে হবে না? এই নাও তোমার ব্যাগ। এই পরি, এই পুতুলটা তোর বর। শেষেই আলুর পুতুলের সাথে তোর বিয়ে হলো। আরে বেচারাটাকে এমন করে বলছিস কেন? যতই হোক বর তো, তাও আবার আলুর বর। এই তোরা এভাবে কেন বলছিস বলতো? বাবা মা আমাকে আলুর বরের সাথে বিয়ে দিয়েছে, এতে আমি কি করব? তোরা এবার বাড়ি যা তো। মা, বাবা, আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। তুই শ্বশুর বাড়ি কোথায় পাবি? তুই আর তোর বর আমাদের সাথেই থাকবি। না মা, আমাকে যেতেই হবে। তুমি তো বলেছিলে বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িতেই থাকতে হয় সারা জীবন। বাবার বাড়িতে থাকলে লোকে মন্দ কথা বলে। সেটা তো বড়দের মন্দ বলে, তুই তো ছোট, তোকে কেউ কিছুই বলবে না। ছোটরা কি শ্বশুর বাড়িতে যায় বল? বাবা, আমার তো বিয়ে হয়ে গিয়েছে, তাই আমি তোমাদের এখানে থাকবো না। ওগো, ওগো, মেয়েটা তো চলে গেল। মেয়েটার যদি কিছু হয়। কিছু হবে না গিন্নি, দেখবে সন্ধ্যা হলে ভয় পেয়ে ঠিক চলে আসবে। অনেক রাত হয়ে গিয়েছে,
মেয়েটা তো এখনো ফিরলো না। সেটাই তো দেখছি। আচ্ছা তুমি কেঁদো না, আমি দেখছি কি করা যায়। সন্ধে হতে চললো, এই জঙ্গল তো শেষই হচ্ছে না। এবার তো আমার খুব ভয় করছে, আমার যদি জঙ্গলের পশুরা খেয়ে নেয়। তুমি কাঁদছো কেন মা? আর এত রাতে এই ঘন জঙ্গলে একা একা তুমি কি করছো? আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, আর আমি তো একা না, আমার সাথে আমার বড় আছে। কোথায় তোমার বর? এটাই তো আমার বর। আমার বাবা মা আমাকে এই আলুর বরের সাথে বিয়ে দিয়েছে। কি বলছো দাদু ভাই তুমি এসব? দাদু, আমি যা বলছি সেটাই সত্যি। কিন্তু জানো দাদু, আমার না শ্বশুর বাড়ি নেই। মা বলেছিল বিয়ের পর মেয়েদের নাকি শ্বশুর বাড়িতে থাকতে হয়। আমি আমার বরকে অনেকবার জিজ্ঞাসা করেছি বাড়ির কথা, কিন্তু আমার বর আমার সাথে কথাই বলছে না। আহারে, মেয়েটার কত শখ স্বামীর বাড়িতে যাবার, স্বামীর সাথে কথা বলবার। ও দাদু, তুমি কি ভাবছো গো? দাদু ভাই, তুমি শ্বশুর বাড়ি যেতে চাও, তোমার বরের সাথে কথা বলতে চাও, তাই না? আচ্ছা, আমি তোমার আলুর বরকে মানুষ বর করে দিচ্ছি। এই নাও, তোমার আলুর বর এখন মানুষ বর হয়ে গিয়েছে, এখন কথা বলতে পারবে। সত্যি বলছো দাদু তুমি? কি মজা, কি মজা! আমার বর এখন কথা বলতে পারবে। সাধু বাবা, আপনাকে ধন্যবাদ আমাকে মানুষ রূপ দেওয়ার জন্য। এই নাও, এই পালকটা নাও। এই পালকটা যেখানে ফেলবে সেখানে সুন্দর একটা বাড়ি তৈরি হয়ে যাবে। তোমাদের কোনো জিনিসের অভাব হবে না, আর সেটাই হবে পরীর শ্বশুর বাড়ি। পরি, চলো আমরা তাহলে এবার এই জঙ্গল থেকে বের হই। তোমার তো শ্বশুর বাড়ি যেতে হবে। এই দেখো কত সুন্দর বাড়ি, এটা আমাদের। কি মজা, কি মজা! আজ থেকে এটা আমাদের বাড়ি। আচ্ছা চলো, তুমি আর আমি বাবা মাকে দেখে আসি, চলো। পরিমা, তুই এসেছিস? কাল কোথায় ছিলি মা? মা, তুমি, বাবা, আমরা সবাই একসাথে আলুর বরের বাড়িতে থাকবো।